শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে নেহারি খাওয়ার প্রচলন রয়েছে। তাছাড়া নেহারি খুবই জনপ্রিয় একটি খাবার। মূলত অষ্টাদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের মাধ্যমে বিস্তার লাভ করে এই খাবারটি। কিন্তু গরুর নেহারি কি সত্যি ক্যালসিয়ামের উৎস? বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। যে খাবারটি মূলত গরু, ভেড়া কিংবা ছাগলের পা প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের মশলার সমন্বয়ে রান্না করে তৈরি করা হয়। নেহারি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। অনেকের মতে গরুর নেহারি খেলে শরীরে ক্যালসিয়াম বৃদ্ধি পায়। তাই অনেক সময় দেখা যায় বয়স্কদের বা যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তাদের নেহারি খাওয়ানো হয়। গরুর পায়ের যে হাড়, সেটির মাঝখানে নরম তুলতুলে স্পঞ্জের মতো যে অংশ থাকে সেটিকে বোন ম্যারো বা অস্থিমজ্জা বলা হয়। মূলত গরুর অস্থিমজ্জা খাওয়ার জন্যই নেহারি রান্না করা হয়। মনে করা হয় এতে রয়েছে ক্যালসিয়াম। গরুর অস্থিমজ্জা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো লাল অস্থিমজ্জা এবং আরেকটি হলো হলুদ অস্থিমজ্জা। আমাদের দেশে যেসব গরুর পায়ের হাড় সংগ্রহ করে নেহারি তৈরি করা হয় সেগুলো সাধারণত পূর্ণবয়স্ক হয়ে থাকে। আর পূর্ণবয়স্ক গরুর পায়ের হাড়ে সাধারণত হলুদ অস্থিমজ্জা থাকে এবং লাল অস্থিমজ্জার পরিমাণ খুবই কম থাকে। হলুদ অস্থিমজ্জার মোট ওজনের অন্তত ৮০% অ্যাডিপোজ টিস্যু দিয়ে পরিপূর্ণ থাকে। এই টিস্যুতে রয়েছে ফ্যাট সেল যা শক্তি সঞ্চয় করে। এছাড়া এই টিস্যুতে রয়েছে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড ও মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এছাড়া গরুর অস্থিমজ্জার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল কোলাজেন। এটি হলো এক ধরনের প্রোটিন বা আমিষ। গরুর অস্থিমজ্জায় সাধারণত টাইপ 1 এবং টাইপ 2 কোলাজেন পাওয়া যায়। রান্না করার পর যেটি জিলাটিনে রূপান্তরিত হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গরুর অস্থিমজ্জার মধ্যে আরও রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, গ্লুকোসামিন ও কন্ড্রয়টিন সালফেট। তবে অবাক করা ব্যাপার হলো গরুর অস্থিমজ্জায় ক্যালসিয়ামের মাত্রা খুবই কম। প্রতি ১০০ গ্রাম গরুর অস্থিমজ্জায় মাত্র ১৭ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, যা অন্যান্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের তুলনায় অনেক কম। অতএব নেহারি খেলে দেহে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পায়, প্রচলিত এই ধারণাটি ভুল। তাই এই খাবারটি প্রয়োজনীয় পরিমাণে গ্রহণ করা উচিত। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।